সম্মানিত ভিউয়ার্স, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ভূমি এবং দলিল সংক্রান্ত, সেই বিষয়টি হচ্ছে টিপসই নিয়ে। আমরা সাধারণত জমি রেজিস্ট্রি করে থাকি, জমি রেজিস্ট্রির পরে সাধারণত টিপসই নেওয়া হয়ে থাকে। তো এই টিপসইয়ের বইগুলা সাধারণত কতদিন পর্যন্ত থাকে সেটা আসলে আমাদের নির্দিষ্ট করে জানা নেই। তবে আমরা ধারণা করতে পারি যে একটা দলিল যখন রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি করার সময় অবশ্যই যে দাতা আর একটা টিপসই নেওয়া হয়ে থাকে। অনেক সময় অনেক ক্ষেত্রে শনাক্তকারের টিপসই নেওয়া হয়ে থাকে। তো আমাদের সাধারণত যে বিষয়টা দরকারি সেটা হচ্ছে টিপসইটার মানে কত বছর পর্যন্ত রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত থাকে সেটা কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো সময় আমাদের জানা থাকে না। তো আমাদের যে বিষয়টা করণীয়, টিপসই যখন আমরা প্রমাণ করতে চাই যে আমার এই দাতা মানে কি আবার এই জায়গাটা রেজিস্ট্রি দিয়েছে বা রেজিস্ট্রি দেয়নি, সেই বিষয়টা। তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় এটা হচ্ছে, আমাদের মনে করেন একটা দলিল যখন রেজিস্টার, সেটা যখন বালাম বইকে লিপিবদ্ধ হবে এবং ইন্ডেক্স বইকে লিপিবদ্ধ হবে, তখন মূল দলিলটা কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে। ওই মূল দলিল থেকে চাইলে আপনি খুব সহজে টিপসইটা নির্ধারণ করতে পারেন, যেখানে স্ক্যানার দিয়ে আপনার টিপসইটা যে আসল দাতা টিপসইটা দিয়েছে কিনা সেটা কিন্তু শনাক্ত করা সহজ হয়ে থাকে। কিন্তু এটা যখন আপনার মূল দলিলটা ছাড়া যদি আপনি চান যে আপনার এই যে টিপসইটা দাতা দিয়েছে এটাকে আসলে যে সঠিক দাতা সে দিয়েছে কিনা, সেটা কিন্তু প্রমাণ করা আসলে অতটা সম্ভব না। কারণ হচ্ছে, আপনার যদি দলিলটা যদি ফেরত দেওয়া হয় মূল দলিলটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু বালান বহিতে কিন্তু টিপ নাম্বার লেখা থাকে বা টিপসই নাম্বার লেখা থাকে, কিন্তু এখানে কোনো অরিজিনাল দাতার টিপসইটার কোনো ডকুমেন্ট কিন্তু থাকে না যে আপনি এখান থেকে ভবিষ্যতে প্রমাণ করতে পারবেন। তো সেক্ষেত্রে আবার আরেকটা বিষয় অনেকেই জিজ্ঞেস করে যে ভাই, এটা তো টিপসইটা দাতা যখন রেজিস্ট্রি দিয়েছে তখন একটা টিপসই বইতে টিপ দিয়েছে, ওটা আছে কিনা। ওটা আবার আসলে যে বিষয়টা সেটা হচ্ছে, ওটা আপনার সর্বোচ্চ মনে করেন আপনার 10 থেকে 15 বছর বা 20 বছর সংরক্ষিত থাকতে পারে। এরপরে কিন্তু অফিস থেকে এগুলা ডেস্ট্রয় করা হয়ে থাকে। যে কারণে আপনি যদি 10-20 বছর পরে যদি ওই অরিজিনাল দাতা টিপসইটা দিয়েছি কিনা সেটা যদি অফিসে যদি আপনি তলব করতে যান, সেক্ষেত্রে কিন্তু এটা নাও থাকতে পারে বা এটা ডেস্ট্রয় করে ফেলতে পারে। তাইলে একটা প্রশ্ন হচ্ছে যে আপনি টিপসই দিয়ে যদি অরিজিনাল দাতা টিপ দিয়েছি কিনা সেটা যদি শনাক্ত করতে না পারেন, তাহলে আপনি কিভাবে সেটা শনাক্ত করবেন? সেটা শনাক্ত করা খুবই সহজ। সেটা হচ্ছে আপনার এনআইডি নাম্বার দিয়ে। এটা দাতা গ্রহীতা যেই নেক না কেন, আপনি যদি তার এনআইডি দিয়ে যখন অনলাইনে চার্জ করবেন, তখন আপনি দেখতে পারবেন যে আসলে অরিজিনাল দাতা কি সঠিক দলিলটা কি রেজিস্ট্রি দিয়েছে কিনা বা দেয়নি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আপনি কিভাবে টিপসই ছাড়াও কিন্তু অরিজিনাল দাতা জমিটা রেজিস্ট্রি দিয়েছে কিনা সেটা খুব সহজে শনাক্ত করতে পারবেন। তার মাঝে কিন্তু এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে মনে করেন আপনি সবকিছু দেখলেন যে দাতা ঠিক আছে কিনা বা গ্রহীতা ঠিক আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা যদি মনে করেন আপনার 2000 সালের কোনো দলিল, আগের কোনো দলিল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি তো টিপ বইও পাবেন না বা তখন তো এনআইডি কার্ডও কিন্তু থাকে না। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে এটাই যে আপনি যেই আপনাকে দলিলটা দেখিয়েছে ওই দলিল নাম্বারটা অবশ্যই নেবেন, সম্পাদনের তারিখটা নেবেন যে কত সালে রেজিস্ট্রি হয়েছে। ওটা নেওয়ার পরে আপনি সেটা রেজিস্ট্রি অফিসে, যে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে বা যে রেকর্ড রুমে আপনার রেজিস্ট্রিকৃত বালামটি আছে, ওইখানে আপনি দলিল নাম্বার দিয়ে বালামটি চেক করবেন। এটাতে যদি দেখতে পান যে আপনার দাতা গ্রহীতা সবকিছু ঠিক আছে, আপনার ওইখানে যে শনাক্তকারী সাক্ষী এরা যদি সবাই ঠিক থাকে, জায়গার পরিমাণ দাগ সবগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা দাতা রেজিস্ট্রি দিয়েছে। আর যদি ব্যাটিক থাকে তাহলে বুঝতে হবে যে এটা আসলে সঠিক দলিল নয়। তো আপনি এভাবে চাইলে খুব সহজে দাতা কি রেজিস্ট্রি দিয়েছে কিনা বা যে গ্রহীতা তিনি কি রেজিস্ট্রি নিয়েছে কিনা সেটা খুব সহজে যাচাই করতে পারবেন। তো আমাদের পেজে বা চ্যানেলে নিত্য নতুন সময়ে আপডেট ভূমি সংক্রান্ত তথ্য দেওয়া হয়ে থাকে। তো আমাদের পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।